আচ্ছা বলো তো, লাল আলু চাষ কে কে দেখেছো? আর লাল আলু নিজে হাতে কে কে তুলেছো? লাল আলু খেতে কারা কারা ভালোবাসো, কারা কারা পছন্দ করো, আর লাল আলু দিয়ে কত আইটেম খেয়েছো সেটা আমাকে নিশ্চয়ই জানিও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজ আমি সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে চলে গেছিলাম একটা মাঠে। মাঠে বলতে ওটা আমার দাদু ভাই আগে সকাল সকাল চলে গেছিলো, আর এক সাইডে সবাই গেছিলো ফুল ভাঙতো ওই দিকে। আর এটা হলো বাড়ির পাশের জমিটা যেটাতে লাল আলু চাষ করা হয়েছে। তো এদিকে আমার দাদু আর ভাই দুজনাই লাল আলু মানে কী বলে এটাকে খুঁড়ে খুঁড়ে বার করছিল যেভাবে হোক কোদাল করে। এদিকে আমি গিয়ে আমি ভাবলাম যে আমি একটু হেল্প করি। আর আমার তো সত্যি বলতে খুব ইচ্ছে হয় যে এরকম এরকম গাছ তুলি। জিনিস নষ্ট করতে বেশ ভালোই লাগে, বাট এটা আমি নষ্ট করছি না, উপকার করছি দাদুদের, কারণ গাছটা তুলতেই হবে। তো এদিকে গাছ তুলবো আর আমি দেখবো যে কী রকম ধরনের আলু হয়েছে, কীভাবে আলুটা মানে বসেছে, কত বড় হয়েছে। তো এদিকে আমি বোনকে বললাম যে এই দিকে ক্যামেরাটা নিয়ে আয়, এই দেখ। আর আমি ফার্স্টেই মানে এত বড় লাল আলুটা পাবো আমি বুঝতে পারিনি, জানি না এটাকে কি বলো, লাল আলু মিষ্টি আলু আমি জানি না, আমি তো বলছি লাল আলু। আর কারণ এটা খেতে মিষ্টি হয়তো অনেকেই মিষ্টি আলু বলে। তো এদিকে আমি খুঁড়ে খুঁড়ে বলছিলাম যে দেখ আমি কত পেয়েছি। আর এক একটা গাছে এত পরিমাণে হয়েছে, আর এক একটা গাছে হয়নি। তো অনেকটা গাছে হয়েছে, অনেকটা গাছে হয়নি। তো আমি যে কটা খুললাম মানে একটা দুটোর মধ্যে একটা একটা দুটো করে হয়েছে। তো বেশি ফলন হয়নি কারণ এখনও মানে টাইম লাগতো, বাট এটা শিবরাত্রির কারণে দাদুরা খুঁড়ে দিচ্ছিলো। তো হাফ খোঁড়া হয়েছিল একদিন, আর এটা দ্বিতীয় দিন লাল আলু মানে খুঁড়ছে দাদুরা। তো আমি আর বোন মিলে গেছিলাম। তো আমিও অনেকটা মানে আমি খুব খুশি যে আমি লাল আলুর চাষ এমনিতেও দেখেছি ছোটোখাটো, বাট চাষটা সেরকম দেখিনি। একটা দুটো গাছ হলে হয়, এদিকে অনেকটা চাষ হয়েছিল, প্রথমবার চাষ করেছে দাদুরা। তো দেখতে পাচ্ছ কীভাবে খুঁড়ে খুঁড়ে রেখেছে সব দাদু, এইদিকে খুঁড়ছে ওইদিকে ভেলিও বেঁধে দিচ্ছে, কারণ আবারও ওই লাল আলু চাষ করা হবে। তো আমি দাদুকে বলছিলাম যে এটা কি করছো, ভালো করে ফার্স্ট খুঁড়ে নাও, তারপরে না বলছে একসাথে করে দিলেই ভালো হয়, এই দিক থেকে খুঁড়েও নিয়ে এদিক থেকে ভেলিটাও বাঁধা হয়ে যাবে, ভালোই হবে। তো দাদুকে দেখতে পাচ্ছ কীভাবে ভেলি বানাচ্ছে আর করছে। তো এদিকে অনেকটাই দাদু বের করে নিয়েছিল। তো আমি বসে বসে ভাবছি যে যে এত গাছগুলো কি হবে। তো দাদু বলছে এই গাছগুলো কিছু না, এই গাছগুলো তুলে রাখা হচ্ছে এক জায়গায়, কারণ এটা আবারও চাষ হবে, এটা অল্পটুকু চাষ হয়েছে। আর এদিকে আমার দিদা মানে বস্তা মানে যেই জিনিসপত্র লাগবে সব নিয়ে এসছে। তো এদিকে দাদু খুঁড়ে খুঁড়ে রাখছিলো, দিদা হলো সব গুটিয়ে রাখবে। তো অনেক পরিমাণেই হয়েছিল, বাট এখন একটু টাইম দিলে আরও হয়তো ভালো মানে বসতো লাল আলুটা। তো সেরকম দাদুরা টাইম দিতে পারেনি, কারণ আবারও চাষ হবে। তো এদিকে দিদা আমার সব মানে ওটার মধ্যে শিকড় মিকড় ছিল, ওগুলো ভেঙে ভেঙে পরিষ্কার করে করে রাখছিলো, কারণ বিক্রি করতে যাবে তো পরিষ্কার করে রাখতেই হবে। তো এদিকে দেখতে পাচ্ছ ভাই লতিগুলো সব, এটাকে লতি বলা হবে, কারণ যে গাছ দিয়ে আবার গাছ হয় সেটাকে লতিই বলা যায়, তো গাছ বলা ভুল, লতি। তো এইখানে সব জোগাড় করে রেখেছি এক জায়গায় করে, কারণ শুকিয়ে যাবে রোদে, এটা শুকানো যাবে না, কারণ এটা আবারও চাষ হবে। তো এদিকে বোন সব লাল আলুগুলো নিয়ে এসে থুলাই বা ঝুলাই যাই হোক নিয়ে এসে থলিতে রাখছিল। আর ওই গাছগুলো ওইভাবে আবারও চাষ হবে, এই একটুখানি চাষ হয়েছিল কিছুটা, আর আবার ওইদিকে চাষ হবে অনেকটা। তো এইদিকে আমি আর বোন চলে যাব আবারও বাড়িতে, কারণ আমরাও যাব ফুল ভাঙতে। আর এইটা দেখতে পাচ্ছ দিদাদের বাড়ি ওই যে ওই সাইডটা, আর এইটুকু দূরে লাল আলুটা চাষ করা হয়েছে। আর মাঠ এই যে আলু বাগান বলছে আলুর চাষ। এইটুকুই ভিডিওটা ছিল। আর কারা কারা লাল আলু দেখেছে নিশ্চয়ই জানিও। টাটা।